আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির শুরু করা লুটপাট বন্ধ করতেই এবারের বাজেট দেয়া হয়েছে। জানান, বাজার ওঠানামা করায় দ্রব্যমূল্য বেশি। তিনি বলেন, ২৮ অক্টোবরের পর বিএনপির আন্দোলনের কথা শুনলে হাসি পায়। তিনি বলেন, বিএনপির আন্দোলনে জনগণ সম্পৃক্ত নয় বলে তা কখনোই সফল হবে না। ইমরুল কায়েসের রিপোর্ট। আগামী 23 জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলি উদযাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, অন্যান্য কর্মসূচির পাশাপাশি এদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীকে আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন আর সফল হবে না। বিএনপি যখন আন্দোলনের কথা বলে যে শুনলে মুদের হাসি পায়, বিএনপি আবার আন্দোলন চায়। তাদের আন্দোলনের ব্যর্থতাটা এত দগদগে যে কিভাবে আমাদের পালানোর ডাক দিয়ে নিজেরা পালিয়ে গেল পল্টনের স্টেজ থেকে, একে একে নেমে মুহূর্তে মাঠ খালি হয়ে গেল। আন্দোলন তারা করতে পারবে না, কারণ এ আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। জনগণ যে আন্দোলনে সম্পৃক্ত নয়, সেই আন্দোলন এই দেশে কখনো সফল হয় না। তিনি বলেন, বিএনপির শুরু করা লুটপাট বন্ধ করতেই এবারের বাজেট দেয়া হয়েছে। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য। এই যে বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে। লুটপাট করার জন্য লুটপাট আমরা বন্ধ করেছি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে বিএনপি সহ বিরোধীদের আমন্ত্রণ জানানো হবে বলে জানান ওবায়দুল কাদের। বা বিভিন্ন দল। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।